হ্যালো ফ্রেন্ডস, সিপ্রাস কার্টেনের পক্ষ থেকে আমি শিপ্রা আজ চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে, জবা গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পাচ্ছেন না, কম পাচ্ছেন, গাছের গ্রোথ ঠিক মতো হচ্ছে না, সেই সমস্ত বন্ধুদের জন্য বলি জবা গাছে এই সময় রুট প্রুনিং করিয়ে দিন। গাছের ভালো গ্রোথ হবে, ভালো ঝাড় হবে। গাছের রুট প্রুনিংটা খুব দরকার। পুরানো গাছ পড়ে রয়েছে, গাছে ভালো ফুল আসছে না, গাছ লম্বা হয়ে যাচ্ছে, সেই সমস্ত বন্ধুদের জন্য বলছি গাছের রুট প্রুনিং করে নতুন মিডিয়াতে গাছকে সুন্দর করে বসিয়ে দিন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, রুট প্রুনিং যখন গাছের করবেন তখন তার সাথে গাছের ওপরের ডালের প্রুনিংটা করবেন না। যে সমস্ত গাছগুলো এই সময় রুট প্রুনিং হচ্ছে দিয়ে নতুন মিডিয়ায় গাছ বসানো হচ্ছে, গাছ বসানোর পর যখন নতুন কচি পাতা আসছে সেই সময় গাছগুলোকে লক্ষ্য রাখুন, নতুন কুঁড়ি নিশ্চয়ই আসবে। তবে রুট প্রুনিংয়ের সাথে সাথে একটা জিনিস মাথায় রাখবেন, গাছটাকে একটু কয়েকটা দিনের জন্যে সপ্তাহে দুবার করে 12-61 হোক বা একবার করে হোক 12-61 দিয়ে গাছের একটু গ্রোথটাকে বাড়িয়ে নিতে হবে। না হলে 12-61 তবে ফসফরাস জাতীয় খাবার জবা গাছ পছন্দ করে না, কিন্তু তবুও একটু আদ্র না দিলে গাছের কিন্তু রুটটা আসবে না। রুটটাকে ভালো করে আনতে হবে। আর সবথেকে বড় কথা, ভিটামিন গাছ ভীষণ পছন্দ করে। বায়োভিটা এক্স হোক বা অ্যাগ্রোমিন হোক হাতের কাছে থাকলে গাছে পাতায় স্প্রে করুন। আর যেটা হচ্ছে গাছের ডাল প্রুনিং আমি সত্যি বলতে বর্ষাকালে করি, এই সময় আমি গাছের ডাল প্রুনিং করি না। ছোট গাছের ক্ষেত্রে ডাল প্রুনিং আমি করি না, ছোট গাছের ক্ষেত্রে আমি সবসময় পিঞ্চিং করি। যেমন আমি একটু দেখাই, কত কুঁড়ি দেখেছেন, অজস্র ডাল। ছোট গাছে আমি ব্রাঞ্চটাকে বাড়াচ্ছি এবং গাছটা বুশি শেপ একটা দিচ্ছি, তাতে পিঞ্চিং করে দিচ্ছি। ডগাগুলো ছোট ছোট কচি কচি দুপাতা থাকবে এবং সেটাকে পিঞ্চিং করে দেব। ডালগুলো কাটবো না, ছোট ছোট কচি কচি অবস্থায় পিঞ্চিং করে দেব। তাহলে গাছটা বৃদ্ধিটাও খুব বেশি বড় হবে না, অথচ অধিক ব্রাঞ্চ হবে। আরও একটা যেটা হচ্ছে, নতুন মিডিয়াতে এর সঙ্গে সঙ্গেই কাঁচা খোল জাতীয় যে কোনো খাবার দিয়ে দেবেন না। যে কোনো খাবার গাছ ধরে যাবার পর ডিকম্পোস্ট করে গাছের মধ্যে দেবেন। প্রতিনিয়ত গাছকে শাওয়ারিং করাবেন। গাছটা রুট প্রুনিং করালে গাছটা একটু ঝিমিয়ে পড়বে, তাহলে ওপর থেকে শাওয়ারিং করালে গাছটা খুব তাড়াতাড়ি সতেজ হয়ে উঠবে। সেটা যে কোনো গাছই হোক না কেন, সেটা জবা গাছই হোক বা গোলাপ গাছই হোক, যে কোনো গাছই হোক না কেন বাগানে, অবশ্যই কিন্তু এদিকটা লক্ষ্য রাখবেন। আরও একটা যেটা হচ্ছে, গাছ কুঁড়ি ঝরে পড়ে যাওয়া, সেই দিকে লক্ষ্য রাখতে গেলে সবসময় মাথায় রাখবেন গাছে কিন্তু কুঁড়ি ঝরে পড়বে গরমকালে। সেটা হয় টেম্পারেচার যখন বেশি বেড়ে যায়, সেটা হয়ে থাকে। তবে গাছকে শাওয়ারিং করালে সেটা কিন্তু অনেকটা কম হয়। আর গাছে কাকা, কনফিডার বা সুপার সোনাটা এই জাতীয় জিনিসগুলো অবশ্যই স্প্রে করবেন। তবে মাথায় রাখবেন একটা জিনিস, 35 ডিগ্রি টেম্পারেচার যখনই হয়ে যাবে গাছকে এই সমস্ত স্প্রে একটু কম করবেন পিজিআর থেকে। কাকা কনফিডার তখনই লাগবে যদি গাছকে নিয়মিত স্নান করান, তাহলে এগুলো লাগবে না। যদি না করান তাহলেই কিন্তু এই সমস্ত পেস্টিসাইডগুলো লাগবে। প্রতিদিন গাছকে চান করালে, গাছ কিন্তু শাওয়ারিং করালে ফ্রেশ থাকে, পাতা কিন্তু বেশ শাইনি এবং চকচকে থাকবে। দেখতেই পাচ্ছেন কোনো জাব পোকা বা মিলিবাগ কোনো কিছু নেই, সবুজ সতেজ এবং গাছকে সালোক সংশ্লেষ করতেও সাহায্য করবে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দেবেন। আজকের মতো এইটুকু। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার অন্য কোনো টপিক নিয়ে জবা গাছে নতুন করে আবার ফিরে আসবো ভিডিও নিয়ে।